পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হবেই। আপনার কাছে কোনো কাগজ নেই, কোনো চিন্তা নেই, কমিশনের বড় ঘোষণা, তাদের কোনো কাগজ লাগবে না, যাচাই হবে একটা ফর্ম জমা করলেই। তো সেই ফর্ম আপনারা কোথায় পাবেন এবং কোনো ডকুমেন্ট কেন দিতে হবে না, তাহলে কী কী ডকুমেন্ট দিয়ে হবে, আধার কার্ড ভোটার ফটো দিয়ে হয়ে যাবে, সুপ্রিম কোর্টের কী রায়, সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছে বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, জমির দলিল, বাড়ির কাগজ, পাসপোর্ট, আরও যে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে তার মধ্যে যদি আপনার কাছে কিছুই না থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কোনো চিন্তা নেই, কমিশনের বড় ঘোষণা, কোনো কাগজ লাগবে না, যাচাই হবে একটা ফর্ম জমা করলেই। আপনার 2002 সালের লিস্টেও যদি নাম না থাকে সেক্ষেত্রেও আপনারা ফর্ম জমা করে নাম তুলতে পারবেন, নির্বাচন কমিশনের বড় ঘোষণা। তো কিভাবে হবে, ফর্ম কোথায় পাবেন, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। আপনার কোন কোন ডকুমেন্ট রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কাদের একটা ডকুমেন্টও নেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গে শুরু এসআইআর, ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে হবেই, চিন্তা করবেন না। তো সেক্ষেত্রে ডকুমেন্ট না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন নাম তোলার জন্য। তো কী করে সেটা জানাতে আজকের এই ভিডিও। নির্বাচন কমিশনের দেওয়া নির্দিষ্ট 11টা নথির মধ্যে কোনো একটি না থাকলেও ভোটাররা ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম জমা দিতে পারবেন বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে। কিভাবে করতে হবে, সেই 11টা নথির মধ্যে একটা ডকুমেন্টও যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রেও পারবেন, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু। ইতিমধ্যে বুথ লেভেল অফিসাররা বা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন। সিওর দফতর থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশিকায় কী বলা হয়েছে, বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে, ঠিক আছে, বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে দেবে। বাড়ির প্রত্যেক সদস্যকে ফর্ম দেওয়া হবে, আপনার বাড়িতে যতজন লোক থাকবে প্রত্যেককে ফর্ম দেওয়া হবে। বাড়িতে লোক না থাকলে ফর্ম বাড়িতে পৌঁছে দিতে এবং সংগ্রহ করতে 3 বার করে যেতে হবে তাদের, ঠিক আছে, কতবার করে, 3 বার করে যাবে, যেন কোনো যোগ্য ভোটার বাতিল না হয় এবং অযোগ্য যেন বাতিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই গোটা সময়ে নিজেদের পরিচয়পত্র সংগ্রহ রাখতে হবে, কাদের, যারা বিএলও রয়েছে তাদের। ভোটার তালিকা বিশেষ সংশোধন শুরু হলে বিভিন্ন দলের যে এজেন্ট রয়েছেন বুথ স্তরে তাদের সঙ্গে বৈঠক করতে হবে বিএলওদের, গোটা বিষয়টি বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হয়ে গেল, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গে ভোটার সংশোধনের কাজ শুরু হবেই। এবার ডকুমেন্ট না থাকলেও চিন্তা নেই, দেখুন কি বলা হচ্ছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন ভোটারদের স্বস্তি দিয়ে জানিয়েছিল 11টি নথির মধ্যে কোনো নথি না থাকলেও অনলাইন অথবা অফলাইনে নাম তোলার জন্য ফর্ম জমা দিতে পারবেন। কি বলা হচ্ছে, আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন, অফলাইনেও আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো 11টা ডকুমেন্ট যে সরকার বলেছে সেই 11টা ডকুমেন্টের মধ্যে একটা দিতেই হবে। এবার বাই চান্স আপনার কাছে যদি সেই একটা ডকুমেন্টও না থাকে কিন্তু আপনি ভারতীয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্ম জমা দিতে হবে। সেটা আপনি অনলাইনেও জমা দিতে পারেন, অফলাইনেও জমা দিতে পারেন। সেই ফর্ম জমা করে তারপর কিন্তু আপনার নাম ওঠানো হবে, ঠিক আছে। তো সেই ফর্ম আপনারা কোথায় পাবেন, নির্বাচন কমিশন নির্দিষ্ট করে দিয়েছে যে নির্বাচন কমিশনের এই ঘোষণা 11টা নথির মধ্যে কোনোটিই নেই এমন বহু ভোটারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় বিহারে, ঠিক আছে। এই 11 ধরনের নথির মধ্যে পরিচয়পত্র, সরকারের জারি করা পেনশনের আদেশ, জন্মের শংসাপত্র, পাসপোর্ট অথবা শিক্ষাগত শংসাপত্র রয়েছে। কিন্তু এই সমস্তের মধ্যে যদি কারোর কোনো কিছুই না থাকে সেক্ষেত্রেও তারা আবেদন করতে পারবে। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের জারি করা এক সরকারি ঘোষণায় বলা হয়েছে যাদের এরকম কোনো নথি নেই তারা বুথ স্তরীয় আধিকারিক বা বিএলওর কাছে ফর্ম জমা দিতে পারবেন। কোথায় আপনারা ফর্ম জমা দেবেন, বুথ স্তরীয় আধিকারিক বা বিএলও যে রয়েছে তাদের কাছে আপনাদের ফর্ম জমা দিতে হবে। পরে নির্বাচনী নিবন্ধন আধিকারিক স্থানীয়ভাবে তদন্ত ও অন্যান্য সাক্ষ্য প্রমাণের সাহায্যে এই সব নথিপত্র যাচাই করবেন। যোগ্য প্রমাণ হলে যাদের একটি নথিও নেই তাদের নাম ভোটার তালিকায় তোলা হবে। তো বুঝতে পারছেন, আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই কিন্তু আপনি ফর্ম জমা করবেন। ফর্মটা কোথায় পাবেন, এই যে বাড়িতে এসে ফর্ম দিয়ে যাবে সেই ফর্মটাই, ঠিক আছে। আপনাকে কোথা থেকে ডাউনলোড করতে হবে না, কোথা থেকে আনতেও হবে না, সেই ফর্মই আপনারা জমা করবেন। এবার ডকুমেন্ট না থাকলেও অ্যাপ্লিকেশন দিয়ে জমা করে দেবেন, আপনারটা যাচাই করা হবে। যদি যোগ্য প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার নামও ভোটার লিস্টে উঠে যাবে, ঠিক আছে। তো যারা যারা বলছে যে আপনার ডকুমেন্ট না থাকলে কোনোভাবেই লিস্টে নাম উঠবে না, এটা একেবারেই ভুয়ো কথা। যদি যোগ্য হন, যদি ভারতীয় হন তাহলে অবশ্যই আপনার নাম লিস্টে উঠবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, এটা নিয়ে অনেকেই টেনশনে ছিলেন। আশা করি এই ভিডিও আপনি কোথাও পাবেন না, একেবারে সবার প্রথম আপনাদেরকে ইউটিউবে ফেসবুকে জানাচ্ছি। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। আপনার কাছে কী কী ডকুমেন্ট রয়েছে এবং কাদের কাছে নেই অবশ্যই জানাবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, জেলার যখনই আপডেট আসবে আপনাদেরকে তাহলে ভিডিওতে জানাতে পারবো। তো ভিডিওটিকে রিকোয়েস্ট করবো অবশ্যই শেয়ার করবেন।